কিভাবে বটগাছটা নেমেছে মন্দিরকে একদম মন্দিরের সঙ্গে সম্পৃক্ত অবস্থায় রয়েছে এই বটগাছ। বটগাছের ঝুড়ি কিভাবে হচ্ছে নেমেছে, বটগাছ আর মন্দির একদম সম্পৃক্ত অবস্থাতে রয়েছে। বহু প্রাচীন, কত বছরকার প্রাচীন মন্দির এটা তো জানা যাবে না, কিন্তু মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে। আমরা এখন রয়েছে হচ্ছে এটা সিন্ধানি, তাই তো? হ্যাঁ, সিন্ধানি না এটা, হ্যাঁ এটা আমরা, আচ্ছা আমরা বনগাঁ থেকে সিন্ধানি রোড দিয়ে আমরা আইশমালিতে রয়েছি। আর হচ্ছে আমরা যাচ্ছিলাম হচ্ছে পারমদন ফরেস্ট, পারমদন মানে বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে যাচ্ছিলাম। যেতে গিয়ে আমরা একটা দৃশ্য, অপূর্ব সুন্দর একটা দৃশ্য আমাদের নজরে পড়লো, তাই আমরা দাঁড়িয়ে গেছি একটা বট গাছের নিচে। কিভাবে একটা প্রাচীন মন্দির কি অপূর্ব সুন্দরভাবে রয়েছে, কত বছরের প্রাচীন সেটা বোঝাতে পারবো না, কিন্তু সেটা দেখে থেমে গেছি। ওইটাই আপনাদের সামনে আমরা তুলে ধরবো। একটা প্রাচীন শিব মন্দির রয়েছে একটা বট গাছের, আর সেটা পুজো হয় এখনো, কিন্তু মন্দিরের অবস্থাটা একবার দেখুন, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। দারুণ ব্যাপার বাবা, বট গাছের ঝুড়ি দিয়ে গার্ড করে ফেলেছে। দেখুন একদম বট গাছের ঝুড়ি কিভাবে হচ্ছে নেমেছে। বট গাছ আর মন্দির একদম সম্পৃক্ত অবস্থাতে রয়েছে। বহু প্রাচীন, কত বছরকার প্রাচীন মন্দির এটা তো জানা যাবে না, কিন্তু মন্দিরে নিত্য পুজোর ব্যবস্থা রয়েছে, একটা শিবলিঙ্গ রয়েছে মন্দিরের ভেতরে। এই হচ্ছে শিবলিঙ্গ মন্দির রয়েছে, হ্যাঁ এই হচ্ছে ভেতরটা। কি অবস্থাতে আছে দেখুন, কি অবস্থাতে রয়েছে, কি অদ্ভুত ভাবে মন্দির এখনো কিভাবে অস্তিত্ব বজায় রেখেছে। এই জায়গাটার নাম কি? আইশমালি, আইশমালি গ্রাম পঞ্চায়েত। আইশমালি গ্রাম পঞ্চায়েত। এটা কি বনগাঁর মধ্যে পড়ে নাকি? না না, তাহলে হচ্ছে নদিয়ার মধ্যে। নদিয়ার মধ্যে। এই যে মন্দিরটা এইভাবে রয়েছে, এই যে বট গাছের সঙ্গে কিভাবে সম্পৃক্ত হয়ে রয়েছে, এত প্রাচীন মন্দিরটা কত বছরের প্রাচীন? 400 বছরের উপরে। 400 বছরের উপরে। আচ্ছা, এর কোন সংস্কার, কোন ব্যবস্থা? আমফান হয়েছিল না? হ্যাঁ, আমফান। ওই মাথাটা, ওই মন্দিরের চূড়া ছিল আর কি, চূড়াটা ভেঙে গেছে আমফানের সময়। না, এর এই যে এত ঐতিহ্যবাহী মন্দির, এটা কোন সংস্কারের ব্যবস্থা বা কিছু? একবার এই বংশেরই একজন করেছিল। মানে এটা কি কোনো জমিদার বংশের মন্দির করেছিলেন? সেটা প্রাচীন মন্দির, এর কোনো স্থানীয় কোনো উদ্যোগ নেই সংস্কারের? করবে বলুন। মানে এই যে একটা স্থাপত্য, একটা মন্দির, এটা তো ইতিহাস। টাকার বাড়ি মানে ছিল, ইতিহাসকে বাঁচানো। এই ভদ্রলোকের সংস্কার করতে চেয়েছিলেন, ওটা হয়েছিল। তারপরে মানুষের তো অবচেতন মন কখন কি হয় বলা যায় না। তো ওনার ছেলেটা প্রায় একটা বেল কাটা পুড়ে সেফটি করে যায়। আচ্ছা, এই যে বাড়িটা, এই যে পুরোনো বাড়িটা রয়েছে, এই বাড়িটা কাদের? 1 টাকার বাড়ি? 1 টাকা দিয়ে এই বাড়িটা? তা বলতে পারবো না টাকার বাড়ি, আমি না। আগে 1 টাকা বাড়ি, 1 টাকা দিয়ে ছিল ট্রাস্ট মন্দির, 1 টাকা বাড়ি আমাদের কিছু জানি না, ও যা বলছে হয়তো হতে পারে। আচ্ছা, বাড়িটা একটু দেখাই, পুরোনো বাড়ি, একটা পুরোনো বাড়ি একটা দেখাই। যে এই বাড়িটা বলছে যে 1 টাকার বাড়ি, মানে স্থানীয় মানুষরা বলছে এই বাড়িটা যখন তৈরি হয়েছিল 1 টাকায় বাড়ি তৈরি হয়েছিল। আর এই বাড়িরই বংশের লোকেরাই তারা হচ্ছে এই মন্দিরটা তৈরি করেছে। এই যে একদম অপূর্ব সুন্দর। আমরা রাস্তায় যেতে 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 আমরা হচ্ছে থেমে গেলাম। আমরা রাস্তায় যেতে যেতে আমরা থেমে গেলাম এই জায়গাটা দেখে।
কি অদ্ভুত সুন্দর একটা পুরনো বাড়ি, এবং সেই বাড়ির দেখুন, বাড়ির অবস্থাটা দেখুন একবার, কি অবস্থাতে রয়েছে। এই সুন্দর অপূর্ব জায়গা, নদিয়ার একটা জায়গা, সেই জায়গা আইশমালি। আমরা বিভূতিভূষণ অভয় অরণ্যে যেতে গিয়ে এই রাস্তায় এসে দাঁড়াই, আর সেই দৃশ্যটা, এই বাড়ির যে পূর্বপুরুষরা রয়েছে, এটা হচ্ছে শেষ জেনারেশন, হচ্ছে কানাইলাল মুখোপাধ্যায়, তাই তো? শুনলে কানাইলাল মুখোপাধ্যায়, আমেরিকাতে ওনাদের জেনারেশন রয়েছে। আর এই যে সামনেই এই যে মন্দিরটা যেটা দেখাচ্ছিলাম, এই যে কি সুন্দরভাবে রয়েছে, বট গাছের ঝুড়ি নেমেছে কিভাবে দেখুন। আমরা রাস্তায় যেতে যেতে এটা নজরে পড়ল, আর আমরা এটা তুলে ধরলাম যে প্রাচীন বাংলার আনাচে কানাচেতে এইরকম ঐতিহ্য রয়েছে, সেটা আপনাদের সামনে শেয়ার করলাম, তুলে ধরলাম। এবং এই মন্দির যাতে সংস্কারের উদ্যোগ এই অঞ্চলের মানুষরা নেন, তারা যাতে এটা নজরে দেন, সেই বিষয়ে সচেতন করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে।